মহাপুরুষের জীবন এবং সাধনার কথা সমগ্র মানব সমাজকে মুক্তি, মৈত্রী ও শান্তির পথ দেখাতে পারে। আজ আমরা এখানে সকলে সমবেত হয়েছি এক মহৎ প্রতিভার অধিকারী, অনন্য সাধারণ ব্যক্তিত্বের অধিকারী, মহাপুরুষ এবং মহাপ্রাণ বিশ্ববরণ্য কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জীবন, সাধনা এবং সৃষ্টিকে স্মরণ করার জন্য। এবছর 2025 সালে কবিগুরু জন্মের 164 বছর পূর্তিতে যথাযোগ্য মর্যাদা সহকারে তার কবিগুরুকে শ্রদ্ধা জ্ঞাপনের জন্য টেকনো ইন্ডিয়া গ্রুপ পাবলিক স্কুল নবগ্রাম এক বিশেষ রবীন্দ্র জয়ন্তীর আয়োজন করেছে। বাংলার মাটি, বাংলার জল, বাংলার বায়ু, বাংলার ফল, পুণ্য হোক, পুণ্য হোক, পুণ্য হোক হে ভগবান। বাংলা তথা বাঙালির কাছে বৈশাখ মাস হলো রবি মাস। বৈশাখ মানেই বাঙালির আবেগ রবীন্দ্রনাথ, বাঙালির চিন্তনে মননে শুধুই রবীন্দ্রনাথ। 1268 বঙ্গাব্দের 25শে বৈশাখ কলকাতা জোড়াসাঁকো ঠাকুর পরিবারে রবীন্দ্রনাথ জন্মগ্রহণ করেন। বাল্যকাল থেকেই তিনি কবিতা রচনা করতেন। তার সাহিত্য সাধনা সময়ের সাথে সাথে ক্রমান্বয়ে পরিণতি প্রাপ্তির দিকে এগিয়ে চলে। গল্প, কবিতা, উপন্যাস, নাটক, প্রবন্ধ, গীতিনাট্য, নৃত্যনাট্য, সঙ্গীত ইত্যাদি সব লেখাতেই তার প্রতিভাকে তিনি নিয়োজিত করেছিলেন। তিনি একাধারে ছিলেন একজন দার্শনিক, সঙ্গীতজ্ঞ। জগৎ ও জীবনের চিরন্ত শাশ্বত রূপ উপলব্ধি করার মতো সত্য দৃষ্টির অধিকারী ছিলেন রবীন্দ্রনাথ। সাহিত্য সাধনার পাশাপাশি দেশ ও জাতির কল্যাণে সর্বদা কল্যাণময় ভূমিকা পালন করেছেন, অন্যায়ের বিরুদ্ধে সংগ্রাম করেছেন। আজ রবীন্দ্র জন্মের শুভক্ষণে দাঁড়িয়ে বিশ্ববরণ্য কবির 164তম জন্ম দিবসে তার প্রেরণাকে চলার পথের পাথেয় করে আমরা সকলে এগিয়ে চলেছি। আপামর ভারতবাসী তথা বিশ্ববাসীর চোখে তিনি চিররবীন, দীপ্ত প্রাণ। রবীন্দ্রনাথ বিশ্বের এক বিস্ময়। তিনি মানুষের কবি, সর্বকালের এবং সর্বযুগের সেরা ব্যক্তি হলেন রবীন্দ্রনাথ, বাঙালির গর্ব রবীন্দ্রনাথ। We now move to a special moment, the lighting of the lamp, symbolizing the removal of the darkness and spread of wisdom and peace. It reflects the spirit of Rabindranath Tagore, who believed in the power of art to enlighten the mind and soul. I invite our respected principal sir, esteemed coordinators, to light the ceremonial lamp and officially open this celebration of creativity and talent. A visionary leader, a silent force who saves destinies from behind the scenes, an artist of education who sees with the eyes of wisdom, a problem solver par excellence. Our respected principal, sir. Sir, please come. Very good morning to all of you, my dear students, teachers from different schools escorting you, my dear teachers of Pi School and coordinators. Today we are here to celebrate, popularly we say Rabindra Jayanti. Rabindranath Tagore সম্পর্কে আমার বেশি কিছু সেরকম বলবো না, বাট তোমরা আজকে এখানে উপস্থিত আছো একটা বিশেষ পারপাসে। বিভিন্ন স্কুল থেকে তোমরা এসেছো। তোমাদের আজকে এটাই প্রতিফলিত হবে রবীন্দ্রনাথ, যিনি আমাদের বিশ্ববরেণ্য কবি, প্রথম ইউরোপিয়ান যিনি নোবেল প্রাইজ পেয়েছেন,
প্রথম এশিয়ার ইউরোপিয়ান কান্ট্রিরা পরে পেয়েছে। তো একজন সেরকম নোবেল বিজয়ীকে নিয়ে তোমাদের মধ্যে কতখানি ভাবনা চিন্তা লুকিয়ে আছে সেটাকে প্রকাশ করার জন্য তোমরা আজ এখানে উপস্থিত। কারণ আমি দেখছি সোশ্যাল মিডিয়াতে রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে আমাদের সকলের যে অস্মিতা সেটা নিয়ে ধীরে ধীরে কমে যাচ্ছে। এটাকে ধরে রাখতে হবে। আমাদের রবীন্দ্রনাথ, আমাদের সকলের রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের ভাষার ধারক বাহক, আমাদের সাহিত্য চর্চার একজন রূপকার, যাকে নিয়ে যতই বলি না কেন তার শেষ নেই। তার জন্ম থেকে ৮০ বছর বেঁচে ছিলেন উনি, প্রয়াণ পর্যন্ত শুধুই ঘটনাবহুল সাহিত্য চর্চা। আজ ২৫শে বৈশাখ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন। ১২৬৮ বঙ্গাব্দের ২৫শে বৈশাখ কলকাতার জোড়াসাঁকো ঠাকুর বাড়িতে কবিগুরু জন্মগ্রহণ করেন। তার গৃহেই তার শিশু শিক্ষা শুরু হয়। ১৮৭৮ খ্রিস্টাব্দে তিনি বিদেশ যাত্রা করেন। সেখান থেকে ফিরে এসে পুরোদস্তুর সাহিত্য রচনায় মন দেন। আজ এই শুভ দিনে তারই রচিত কবিতা, সঙ্গীত এবং রবীন্দ্রনৃত্যের মাধ্যমে আমরা কবিগুরুর প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করি। ছুটি
এবং সুরকার কবি স্বয়ং। প্রতি বছর এই দিনটিতে রবীন্দ্রনাথের অনুসারী এবং ভক্তরা জীবন উদযাপনকারী উক্ত দিনটিকে উদযাপন করে। হে নূতন, দেখা দিক আর বার, জন্মেরও প্রথম শুভক্ষণ। নতুন ভোরকে স্বাগত জানিয়ে প্রভাতী রাগ ভৈরবীতে রচিত এই গানটি জন্মের শুভ মুহূর্তটিকে ফিরে আসার জন্য প্রার্থনা করে, যেন প্রতিদিন ভোরের কুয়াশা সরিয়ে দিয়ে সূর্য উদিত হয়। উক্ত গানটিতে জীবনের প্রতি ঠাকুরের ভালোবাসাকে প্রতিফলিত করে, আশার বার্তা প্রেরণ করে। নৃত্য পরিবেশনায় পঞ্চম থেকে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ। দেখা
ভাসিয়ে থাকো আকুল নয়নে চলে ঢালানো কিরণধারা। কবির ভাষাতে কবিকে বন্দনা। আজকে 164তম জন্মবার্ষিকী উদযাপনে টেকনো ইন্ডিয়া পাবলিক স্কুল নবগ্রামের পক্ষ থেকে এখন কৃতজ্ঞতা স্বীকারের পালা। আজকে এই সমগ্র অনুষ্ঠানের জন্য নৃত্য এবং সঙ্গীত বিভাগের পক্ষ থেকে আমি ধন্যবাদ জানাই আমাদের প্রিন্সিপাল স্যার, কোঅর্ডিনেটর ম্যাম এবং স্যার এবং সমস্ত শিক্ষক মণ্ডলীকে এবং তার সাথে আমার খুদে ছাত্রছাত্রীদেরকে, আমাদের আর্ট